এভরিওয়ান, আমি মায়ের হাতের আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে কুলের আচার। তো শীত তো চলেই যাচ্ছে, গরমকাল পড়ে যাচ্ছে, কিন্তু কুলটা তো গরমকালেও খেতে হবে, তাই জন্য মা বানিয়ে ফেললো কুলের আচার। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে শুকনো কড়াই শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, কালো জিরে, গোটা ধনে, গোটা জিরে ভালো করে ভেজে নিতে হবে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। যাদের বাড়িতে শিল আছে চেষ্টা করবেন শিলেই বাটতে, তাহলে স্বাদটাও সুস্বাদু হবে আর মশলাটাও মিহি হবে। তারপর কড়াই জল নিয়ে হালকা ফুটে এলে তাতে দিয়ে দিতে হবে ভেলি গুড়। আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন, এখানে আমরা ভেলি গুড় ইউজ করি। তারপর গুড়টাকে ভালো করে পাতলা করে নিতে হবে। তারপরে গুড়টা ভালো করে পাতলা হয়ে যাওয়ার পর গুড়টাকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, কারণ গুড়ে অনেক ময়লা থাকে। তারপর আবারও কড়া বসিয়ে তাতে 2 চামচ মতো তেল, তাতে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিতে হবে। তারপর শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে কিছুদিন আগে থেকে শুকিয়ে রাখা কোলগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিক্স করে তারপর কুলটা কিছুটা শুকিয়ে এলে তাতে দিয়ে দিতে হবে গুড়টা। আর গুড়টা ফোটাতে থাকতে হবে যতক্ষণ না গাঢ় হচ্ছে, আর কিছুক্ষণ পরে পরেই খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, নাহলে তলার দিকটা ধরে যাবে। আর আচারটা যদি টক ঝাল মিষ্টি খেতে হয় তাহলে দিয়ে দিতে হবে তেঁতুলের পাল, তাহলে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। লাস্টে মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি কুলের আচার। আমার তো কুলের আচারটা দেখে সেই ছোটোবেলাকার স্কুল থেকে ফেরার সময় আচার খাওয়ার কথা মনে পড়ে গেল। তোমাদেরও কারোর যদি কুলের আচারটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে তাহলে প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, এখনের জন্য বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, আর লাইকটাও করতে ভুলো না কিন্তু।